এনসিপি নিজের পরিবারের 5 সদস্যের 4টা ভোট এনশিওর করতে পারবে আপনার মনে হয়? যাক ওই আলাপে ইলেকশনকে আনসার্টেন করা এবং এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, এই সরকারের সেই ক্যাপাসিটি নাই, এটা তো কেউ কেউ আপ্রাণ চাইছে প্রমাণ করতে, তাই না? কারণ তারা নির্বাচনটাকে ডিলে করতে চাইছে। কারা চাইছে আপনি খুব ভালো করে জানেন। যে দলটির হয়তো এখনো নিবন্ধন হয়নি, যে দলটি হয়তো ন্যূনতম শর্তও পূরণ করতে পারছে না, যেই দলটি হয়তো মাঠের পরিসংখ্যান দেখে ডেটা স্যাম্পলিং দেখে বুঝতে পারছে যে মানে টেনে টুনে 10 থেকে 15টা আসন হয়তো তারা পাবে, তারা কি সত্যি চাইবে যে এত শান শওকত যেটা তারা গত 1 বছর ধরে ব্যবহার করছে সরকারের লেজে লেজে থেকে, সেই শান শওকত তারা হারিয়ে ফেলবে? এটা তো চাইবে না। ওরা চাইবে নির্বাচনটাকে যত বেশি পেছনে নেওয়া যায়। আমার প্রশ্ন হচ্ছে, যেই দলটি জানে এবং মাঠের পরিস্থিতিও তাই যে আজকে বাদে কালকে নির্বাচন হলে মানুষ চাক আর না চাক ব্রুট মেজরিটি নিয়ে বিএনপি পাওয়ারে যাবে। এনসিপি যে বলছে কমিশন নিরপেক্ষ না, এটা তো আমার বলা উচিত। হু ইজ হাসনাত আব্দুল্লাহ? সে যে এনসিপিতে গিয়ে গলার রক ফুলিয়ে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলল, হু ইজ হি? না, হু ইজ হি বলার আগে আপা এটাও ভাবতে হবে যে 5 আগস্টের আগেও সে হাসিনাকে ওইভাবে গলার রক ফুলিয়ে কথা বলেছিল। ওর পাশে আমি দাঁড়িয়ে ছিলাম বলে আপনি একটু আগে বলেছেন, অর্থাৎ বিএনপিও ছিল এবং সেও ছিল, মানে তাকে তো সম্মানটা দিয়ে বলতে হবে। মার খেয়েছে, হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আপনি যদি এনসিপি বলতে বাংলাদেশের সমগ্র ছাত্র সমাজকে বুঝে থাকেন তাহলে ইউ আর লিভিং ইন ফুলস প্যারাডাইস। এনসিপি অবশ্যই পুরো বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করছে। যারা হারুনের হোটেলে বসে ভাত খাচ্ছিল তখন একটা বিরাট অংশের ছাত্র সমাজ পথে নেমে এসেছিল, একটা বিরাট অংশের ছাত্র সমাজ। যখন হলগুলো, সরকারি বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ হয়ে গিয়েছিল, তখন বেসরকারি গয়েশ্বরচন্দ্র রায় তো হারুনের হোটেলে ভাত খেয়েছেন। দেখুন, গয়েশ্বরচন্দ্র রায় যখন খেয়েছেন সেটা 36 দিন নয়, 36 দিন নয়। পলিটিক্যাল লিডাররা তো কারাগারে গেছেন, যাওয়ার পথে ডিবির হারুন তাদেরকে আপ্যায়ন করেছে, তারপরে তারা কারাগারে গেছেন। 36 দিনের ঘটনা ইজ ভেরি ইউনিক, ভেরি সিগনিফিক্যান্ট। আপনি এখন মানে একটার সঙ্গে একটা গায়ের জোরে তুলনা করতে চাইলে করতে পারেন, বাট যায় না। তো আপনি যদি এনসিপির ফ্রেমিংয়ে, এনসিপির চেহারার মধ্যে বাংলাদেশের সকল ছাত্র সমাজকে দেখেন, ইউ আর লিভিং ইন ফুলস প্যারাডাইস। আপনি কি ভুলে যাবেন ওই সব ছাত্র যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পথে নেমে এসেছিল যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয় হলগুলো বন্ধ হয়ে গেছিল, এবং তারাই আন্দোলনটাকে লিড দিয়েছে? ইয়েস, তাদের একজনকেও কি আপনি এনসিপিতে দেখতে পাচ্ছেন? আমি পাচ্ছি না। মেবি ইটস আমার ফেলিয়ার, আমি তাদেরকে দেখতে পাচ্ছি না। আছেন কয়েকজন ইনসিগনিফিকেন্ট, ভেরি ইনসিগনিফিকেন্ট, তাই না? তাহলে সিগনিফিকেন্ট কারা? তারা কোন মতাদর্শের? তারা কোন রাজনীতি করতে চান? তারা কোন রাজনীতি প্রচার করছেন? তারা অতীতে কোন রাজনীতি করেছেন? তারা কোন লেবাস ধরে এত বছর মাঠে টিকে থেকে আবার কোন লেবাসে এখন সামনে এসছেন?